ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। অনেকে আসলে কমেন্টস এবং মেসেজ দিয়ে আমাকে বলেছিল যে একটা ভালো কোয়ালিটির 2.1 প্রিঅ্যাম্প বোর্ডের রিভিউ করতে। সো আজকে ভিডিওতে আমরা দেখবো খুবই ভালো কোয়ালিটির একটা 2.1 প্রিঅ্যাম্প বোর্ড। এই বোর্ডের বিষয়ে আমরা সবকিছু জানবো, এটার সাউন্ড কোয়ালিটি কেমন, ডিস্টরশন হয় কিনা, বা পাওয়ার সাপ্লাই আসলে কেমন দিতে হবে। সো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো চলুন প্রথমে দেখেন এই বোর্ডে আসলে কি আছে এবং কিভাবে কানেকশন করতে হবে। এই বোর্ডটার মডেল হলো WM019 2.1 একটা প্রিঅ্যাম্প বোর্ড। সো প্রথমেই চলুন পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলা যাক। সব থেকে ভালো বিষয় হলো এই বোর্ডটিতে আমাদের কোনো ডুয়াল ভোল্টেজের ট্রান্সফরমার ব্যবহার করতে হবে না। যেমন অনেক প্রিঅ্যাম্প বোর্ডে দেখা যায় এরকম ধরনের 12 ট্রান্সফরমারের দরকার হয়, বাট এই বোর্ডে আসলে কোনো ট্রান্সফরমারের দরকার হবে না। আপনি যেমন খুশি তেমন পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন। এখানে আপনি 12 ভোল্ট থেকে 24 ভোল্টের মধ্যে যে কোনো পাওয়ার সাপ্লাই দিতে পারেন। আপনি চাইলে ট্রান্সফরমার ইউজ করতে পারেন, চাইলে ব্যাটারি ইউজ করতে পারেন, বা এরকম ধরনের কোনো অ্যাডাপ্টার ইউজ করতে পারেন। বাট ভোল্টেজ অবশ্যই 12 ভোল্টের উপরে দিতে হবে। আর এখানে প্লাস মাইনাসেরও আসলে কোনো বিষয় নেই। সো আপনি যেমন খুশি তেমনভাবেই কানেকশন করতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন 3 পিনের একটি কানেক্টর আছে, আর এটা হলো আমাদের সাবউফারের কানেকশন। সো আপনার যে সাবউফার অ্যাম্পলিফায়ার আছে, এই 3 পিন কানেক্টর থেকে আপনার সাবউফার অ্যাম্পলিফায়ারে অডিও সিগন্যাল যাবে বা অডিও কানেকশন যাবে। দেন তার পাশেই দেখতে পাচ্ছেন আরও একটি 3 পিন কানেক্টর আছে, এবং এটি হলো স্টেরিও আউটপুট। এখান থেকে অডিও সিগন্যাল আউটপুট নিয়ে আপনাদের স্টেরিও অ্যাম্পলিফায়ার অডিও সিগন্যাল ইনপুট হবে। দেন এটা হলো অডিও ইনপুট। এখানে আমরা স্টেরিও অডিও ইনপুট করতে পারবো। আপনি চাইলে যে কোনো ধরনের ব্লুটুথ মডিউল, ফোন, কম্পিউটার অথবা অক্স এরকম যে কোনো মাধ্যমে অডিও ইনপুট করতে পারেন। দেন এখানে যে প্রিঅ্যাম্প আইসি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একদমই টপ কোয়ালিটির এবং অরিজিনাল টেক্সাস ইনস্ট্রুমেন্টের আইসি NE5532P, যেটা কিন্তু একদমই বেস্ট বলা চলে এই প্রিঅ্যাম্প সেগমেন্টের ভিতরে। দেন এখানে দেখতে পাচ্ছেন এই একই আইসি দুইটা ব্যবহার করা হয়েছে। একটি ব্যবহার করা হয়েছে সাবউফারের জন্য এবং আরেকটি ব্যবহার করা হয়েছে স্টেরিওর জন্য। দেন এখানে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির বক্স টাইপ PF ব্যবহার করা হয়েছে। আর এই ধরনের বক্স টাইপ PF ব্যবহার করার ফলে কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ হয়ে যায়। দেন এখানে যতগুলো রেজিস্টার দেখতে পাচ্ছেন সবই কিন্তু 1% টলারেন্সের রেজিস্টার। আর যে ভালো বিষয়টা আছে সেটা হলো এই বোর্ডে কিন্তু কোনো ধরনের কোনো SMD ক্যাপাসিটর ব্যবহার করা হয়নি। সবগুলো ক্যাপাসিটরই কিন্তু ভালো কোয়ালিটির ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। দেন যদি ভলিউম কন্ট্রোলের কথা বলি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমরা 3টি কন্ট্রোল পাবো টোটাল। সো এটা হলো আমাদের মাস্টার ভলিউম। এটার মাধ্যমে আমরা মিউজিকের ভলিউম এবং সাবউফারের ভলিউম দুইটি আসলে একসাথে কমাতে বা বাড়াতে পারবো। দেন এটা হলো আমাদের বেস বা সাবউফারের ভলিউম। এটার মাধ্যমে আমরা সাবউফারের বেস কন্ট্রোল করতে পারবো, এবং এটা হলো আসলে সাবউফারের ফ্রিকোয়েন্সি। দেন এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটি হলো ফেজ। এটিও কিছুটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে থাকে সাবউফারের ক্ষেত্রে। সো যখন আপনি এটা ইউজ করবেন সেক্ষেত্রে এই সুইচটা আপনি আপনার পছন্দ মতো সেট করে নিতে পারেন। সো চলুন এবার আমরা সাউন্ড টেস্ট করি। এখানে টেস্ট করার জন্য আমি খুবই ছোট একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করব 5 ভোল্টের, বাট আপনারা চাইলে ছোট বড় যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ারই ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা আসলে ভোকাল চেক করব বা স্টেরিও যে সিস্টেমটা এটা আমরা আসলে চেক করব। সো এখানে আমি স্টেরিও আউটপুটটা নিয়ে আমাদের অ্যাম্পলিফায়ারে ইনপুট করে দিলাম। আর 2.1 বোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য এখানে আমি 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার ইউজ করব। সো আমাদের সকল কানেকশন কমপ্লিট। এবার চলুন আমরা সাউন্ড টেস্ট করি। সো আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো, ট্রিবলও একদমই ঠিকঠাক আছে, এবং তার সাথে কিন্তু খুব ভালো মিড বেসও পাওয়া যায়। আর কোনো ধরনের কোনো নয়েজ বা হামিং বা অডিও গেইন কম বা সাউন্ড ফেটে যাওয়া এরকম ধরনের কিন্তু কোনো সমস্যা একদমই নেই। সো চলুন এবার আমরা সাবউফারের চ্যানেলটা চেক করি।
সাবউফারের গেইন কিন্তু বেশ ভালোই আছে আমি বলবো, এবং ভোকাল কিন্তু তেমন শোনাই যায় না বলতে গেলে। সো বলা যায় সাবউফারের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করছে এই প্রিঅ্যাম্প বোর্ডটা। সো এখানে কিন্তু আপনারা একসাথে এরকম দুইটি যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ার ব্যবহার করে খুব ভালো কোয়ালিটির 2.1 সেটআপ তৈরি করতে পারেন। সো এই বোর্ডটার আসলে খুব ভালো দিকগুলো হলো এই বোর্ডে কোনো ধরনের কোনো হামিং বা সাউন্ড ফেটে যাওয়ার মতো এরকম ধরনের কোনো সমস্যা নেই। এখানে বড় ধরনের কোনো 12012 ট্রান্সফর্মার ব্যবহার করার দরকার হয় না। অন্যদিকে সাবউফার আর স্টেরিও চ্যানেলে কিন্তু বেশ ভালোই গেইন এবং সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। সো প্রোডাক্টটি আমি কিনেছিলাম দারাজ থেকে, অ্যারাউন্ড 800 টাকার মতো পড়েছিল। আপনারা চাইলে কিনতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার। I like the girls with their nails done now.